পুরীর সমুদ্রের আকর্ষণ অমোঘ। তাই তো শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই আমরা বাঙালিরা বারবার ছুটে যাই পুরীতে। এমনি কি আর বলে যে পুরী বাঙালির সেকেন্ড হোম? তবে আমার মনে হয় শুধু সমুদ্র নয়, কারণ সমুদ্র তো অনেক জায়গাতেই আছে। পুরীর এই যে অমোঘ আকর্ষণ আমাদের কাছে প্রভু জগন্নাথ, শ্রীকৃষ্ণের শেষ লীলা, কলিযুগের জাগ্রত বিগ্রহ, আমাদের জগতের নাথ প্রভু শ্রী জগন্নাথ। ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য যিনি সদা জাগ্রত, এমন এক ভক্তির প্রতিমূর্তি যার জন্য আসমুদ্র হিমাচল ভক্তি আর প্রেমে পাগল। তার পরিচয় বারবার পাওয়া যায় যখন রথ, উল্টো রথ প্রভুর এই মন্দিরে প্রত্যেক দিন লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। এই পুরীর সাথে আমারও আছে অসম্ভব এক ইমোশনাল অ্যাটাচমেন্ট। জানেন তো, কখনো স্বপ্নেও ভাবিনি যে আপনাদেরকে ট্রাভেল স্টোরি শোনাবো। আমি যা করছি সম্পূর্ণ প্রভু জগন্নাথের নির্দেশে, কারণ একজন স্নেহশীল পিতা বা পরম বন্ধুর মতো সারা জীবন তিনি সেটাই করেছেন যেটা আমার জন্য বেস্ট। তাই তার নির্দেশেই এই পথ চলা শুরু আজ থেকে ঠিক 1.5 বছর আগে। আর অবশ্যই সেই সঙ্গে ছিল আপনাদের সবার ভালোবাসা এবং আশীর্বাদ। তাই এই পথ চলার 1.5 বছর সম্পূর্ণ করার পর প্রভুর ডাকে রথের ঠিক আগে আগে আমাদের অত্যন্ত সৌভাগ্য আমরা আসতে পেরেছি আবার সেই পুরীধাম শ্রী জগন্নাথ ক্ষেত্রে। তাই প্রভু জগন্নাথের প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা আর শ্রদ্ধা নিয়ে শুরু করছি আজকের পর্ব, ক্রিয়েটিং আওয়ার স্টোরির নতুন একটা গল্প। ওই যে আপনার, আমার, আমাদের সাধারণ মানুষের গল্প। যাব প্রভু জগন্নাথের মাসির বাড়ি, পিসির বাড়ি। আজকের পর্বে থাকবে এমন এক হোটেলের সন্ধান যেখানে নিজের ঘরের জানালা দিয়ে জগন্নাথ ধাম দেখা যায়। মাত্র 850 টাকায় দারুণ এক হোটেল, যেখান থেকে পায়ে হেঁটে মাত্র 3 মিনিটে সমুদ্রে পৌঁছে যাওয়া যায়। আর মাত্র 7 থেকে 8 মিনিটে পৌঁছে যাওয়া যায় পুরীর জগন্নাথ মন্দিরে। আমি আছি এখন 604 নম্বর রুম। এটা একটা নন এসি ডাবল বেডরুম, যেটা অফ টাইমে মানে যদি অফ সিজন থাকে সেক্ষেত্রে এই রুমের ভাড়া পড়বে মাত্র 850 টাকা। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, রিসেপশনে যিনি আছেন তার নাম্বারটা ভিডিওর মধ্যে আছে। আমি কিন্তু ডেসক্রিপশনে নাম্বার দিচ্ছি না, বারবার বলছি ভিডিওটা দেখবেন, ভিডিওর মধ্যেই স্ক্রিনে নাম্বার থাকবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখুন। আর যথেষ্ট কষ্ট করে এই হোটেলগুলোকে খুঁজে বের করতে হয়। এগুলো প্রায় বাজেট সেগমেন্টেরই হোটেল বলা যায় বা মিড রেঞ্জের হোটেল। তো বহু হোটেল খোঁজার পরে এরকম একটা হোটেল যেটা সত্যি স্ট্যান্ডার্ড এবং আমাদের মধ্যবিত্তের স্বার্থের মধ্যে, তো সেটা কিন্তু এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে করতে হয়। তাই আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভালো লাগলে একটু কমেন্ট করুন, একটু জানান, আমার আরও বেশি কষ্ট করতে উৎসাহ পাবো। এটা আমার জন্য, আপনাদের জন্য, আমাদের সবার জন্য, কারণ ক্রিয়েটিং আওয়ার স্টোরি আমাদের সবার গল্প বলে, আমাদের মধ্যবিত্তের ভ্রমণ কাহিনীর কথা বলে। যাই হোক, এই রুমটা দেখাই। এদিকে একটা আছে মিরর, এটা ড্রেসিং টেবিল হিসেবে ইউজ করা যায়। বেডটা তো দেখালাম ওভারঅল। এদিকে একটা টিভি আছে, একদম ছিমছাম সুন্দর একটা রুম। আর এদিকে হলো ওয়াশরুম, সুন্দর ওয়াশরুম। আমরা এই মঠে এসেছি, আর দেখো ছোট্ট একজন ভক্ত সকালবেলা উঠে মায়ের সাথে চলে এসছে মন্দিরে। শঙ্করাচার্যের এই যে মঠ, আমি যেটা এক্ষুনি খবর পেলাম, এখানে চাইলে থাকা যায়, খুব সুন্দর করে সাজানো। এখানে একটা বা দুটো দিন থাকা কিন্তু একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। তো যদি তোমরা চাও এখানে থাকতে পারো। এবার অফিসে জিজ্ঞাসা করি যে থাকার প্রসিডিওর কী আছে। ভোজনালয় দেখলাম, অর্থাৎ এখানে প্রসাদ গ্রহণেরও ব্যবস্থা নিশ্চয়ই আছে, কথা বলবো। আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের ঠিক সামনেই এই মঠ। দারুণ লাগছিল হোটেল থেকে দেখতে পুরো মঠটা। যাবো তো নিশ্চয়ই, তার আগে জানাবো যে এই হোটেলের রুমগুলো কী কী, অর্থাৎ কী কী ক্যাটাগরি রুম আছে, তার প্রাইস কত, হোটেলের লোকেশন কী আছে, সমস্ত কিছু জানাবো। তবে তার আগে চলুন গল্পটা একদম শুরু থেকে শুরু করি। আষাঢ় মাস,
আষাঢ় মাস মানেই রথ, তাই শ্রীক্ষেত্র জগন্নাথে আমরা চলেছি। জয় জগন্নাথ বলে আমরা যাত্রা শুরু করি, চলো। শালিমার থেকে আমরা গরিব রথে করে পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম। দাঁড়িয়ে আছি ঠিক পুরী শালিমার গরিব রথের সামনে। আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য একদম পারফেক্ট ট্রেন। এবং সবথেকে বড় কথা, যে সময় এটা ছাড়ে রাত 8:35 এবং সকাল 5:10 পৌঁছে যায়। সপ্তাহে মাত্র একদিন, অর্থাৎ বৃহস্পতিবার এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এটা ছেড়ে যায় পুরীর উদ্দেশ্যে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে এই ল্যাম্পের ব্যবস্থা আছে, আর এখানে একটা ইউএসবি পোর্ট দেওয়া আছে। এই যে একটা ইউএসবি পোর্ট দেওয়া আছে, এছাড়া আলাদা করে তো চার্জিং পয়েন্ট থাকছেই। আজকে আমাদের সিট 59 আপার, আর এদিকে হলো 61 আপার, সরি মিডল, ভুল বললাম, 58 মিডল আর 61 মিডল। এদিকে সাইড আপার। বাহ, সুন্দর। পছন্দের সিট এগুলো সবারই, সাইড আপার, সাইড লোয়ার। হ্যাঁ, দারুণ। হ্যাঁ, এটা অনেকটা বড়। স্টেশন থেকে বেরোতেই অনেক লোক তোমাদের সামনে চলে আসবে, যারা বলবে যে আমাদের কাছে হোটেলের খবর আছে। তাদের খবরে না পড়াই ভালো, কারণ সেক্ষেত্রে তোমাদের পকেটের পয়সাটা অন্যের পকেটে চলে যাওয়ার চান্সেস খুব বেশি, কারণ এই বুকিং অ্যামাউন্টের সঙ্গে ওদের কমিশনটাও ধরা থাকে। শেয়ার গাড়িতে গেলে একটু কম পড়বে, তবে যদি 2 জন থাকো বা 3 জন থাকো, সেক্ষেত্রে আমরা যেরকম এই অটোটা রিজার্ভ করলাম, 200 টাকা নিল এই অটোটা। এদিকে আছে ম্যাজিক গাড়ি, অটো, টোটো, সমস্ত কিছু এখানে। আমরা অলরেডি পৌঁছে গেছি হোটেল রে প্যালেস। আর লোকেশনটা বলে দিই, একেবারে স্বর্গদ্বারের যে শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু আছে, সেখান থেকে ঢুকলেই শ্রী শঙ্করাচার্য গোবর্ধন মঠ, এই গোবর্ধন মঠের ঠিক পাশে আছি। দুর্দান্ত একটা লোকেশন। এই হোটেলে থাকলে এই গোবর্ধন মঠ, প্রেমকুঞ্জ ভক্তি নিবাস, মানে শ্রী শঙ্করাচার্য, জগৎগুরু শঙ্করাচার্যের যে মঠ, সেই মঠের ঠিক পাশে আমরা আছি, হোটেল রে প্যালেস। সকাল 7টার মধ্যে আমরা এসে পৌঁছেছি রায় প্যালেসে। আর কোনো রকমে হোটেলের রুমে ব্যাগপত্র রেখেই আমরা দৌড় লাগালাম সমুদ্রের দিকে, কারণ যে হোটেলে আমরা আছি এখান থেকে সমুদ্র হেঁটে মাত্র 3 মিনিটের রাস্তা। আর সকালবেলার সমুদ্র যে কি অসম্ভব সুন্দর লাগে, সেটা ভাষায় প্রকাশ করা খুব কষ্টের। তাই আমরা একদমই দেরি না করে সরাসরি চলে যাচ্ছি সমুদ্রে, অর্থাৎ পুরীর সেই বিখ্যাত সি বিচে। সকালবেলা সত্যি সমুদ্রের এক অপূর্ব অসাধারণ রূপ দেখতে পাওয়া যায়। এই নরম আলোয় সমুদ্রকে যেন লাগে আরো বেশি মায়াবী। প্লেটে 5 পিস থাকবে এই কচুরি, যার দাম 30 টাকা। হ্যাঁ, রাজুদার পকেট পরোটা নয় কিন্তু, আমরা পুরীর সমুদ্রে আছি। এবং 5 পিস কচুরি, এই যে ভাজা হচ্ছে গরম গরম। এখানে নানা রকম ভাজাভুজি আছে, ইডলি আছে, সাম্বার আছে, আর আছে এই। এবং আমি ভালো তো বানিয়েছে, ওই জন্যই নিলাম। তরকারিটাও ভালো। আর একেবারে বসে আছি পুরীর যে একদম হার্ট, যাকে বলে প্রাণ কেন্দ্র, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। এই যে নীলাচল, সামনেই নীলাচল হোটেল। ঘড়িতে এখন সময় সকাল 8টা, তাই এই সময় স্বাভাবিকভাবেই বিচ মার্কেট বন্ধ। রাতের বেলা এই জায়গাতে কি যে ভিড় হবে, এবং এই বিচ মার্কেট পুরোপুরি খুলে যাবে। দারুণ একটা জায়গা, সন্ধ্যাবেলাটা তো এখানে এনজয় করাই যায়, নিশ্চয়ই আসবো এখানে। তবে চলো এখন আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাই হোটেলে, একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তোমাদেরকে দেখাই পুরো হোটেলটা, কি কি রুম আছে, কি কি ক্যাটেগরিজ আছে, এসি নন এসি, কোনটার কি ভাড়া, দেখাবো সমস্তটাই। আর একটা জিনিস বলে রাখি, আমি যে জায়গাটাতে আছি অর্থাৎ হোটেল রায় প্যালেস, তার খুব কাছেই আছে ভারত সেবাশ্রম। আজকে চেষ্টা করব সেই ভারত সেবাশ্রমে খাওয়ার, তার জন্য সকাল 8টাতে কুপন কাটতে হয়। তাহলে চলো চটপট ভারত সেবাশ্রমে কুপন কেটে আমরা সরাসরি চলে যাব আমাদের হোটেলে। এই মুহূর্তে আমি আছি ভারত সেবাশ্রমে। এখানে ভারত সেবাশ্রমের অফিস। সকাল এখন 7:30-8টা বাজতে যায়। এই সকালবেলাতেই এখানে লাইন পড়ে গেছে, অলরেডি 4-5 জন মানুষ এখানে দাঁড়িয়ে আছেন। সকাল 7টা থেকে এখানে কুপন দেওয়া শুরু হয়। আপনারা যদি চান
সেক্ষেত্রে আপনারা এখান থেকে কুপন কেটে এখানে দুপুর 12টা লাস্ট টাইম, সেই সময়ের মধ্যে আপনাদেরকে পৌঁছে যেতে হবে ভারত সেবাশ্রমের যে প্রসাদ যেখানে দেয়া হয় সেই ঘরে। তবে শুধু ভারত সেবাশ্রম নয়, এই হোটেলের লোকেশন একেবারে স্বর্গদ্বার বিচের কাছাকাছি হওয়ায় এখানে দারুণ সব রেস্টুরেন্ট আছে, যেমন বিদেশ ঘর, দাদা বৌদি রেস্টুরেন্ট, মামা ভাগ্নে হোটেল, সমস্ত রেস্টুরেন্টই আপনি এই চত্বরে পেয়ে যাবেন। আর আমরা যে হোটেলে আছি তার ঠিক সামনেই আছে গোবর্ধন মঠ জগৎগুরু শ্রী শঙ্করাচার্যের, এবং এই মঠে যদি তোমরা খেতে চাও তাহলে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা প্রসাদ গ্রহণ করতে পারো। দুপুরবেলা এবং রাতে খাওয়ার ব্যবস্থা থাকছে, অর্থাৎ লাঞ্চ এবং ডিনার তোমরা এখানে করতে পারো সম্পূর্ণ শুদ্ধ নিরামিষ খাবার এবং বিনামূল্যে, একেবারে নিঃশুল্ক। আমি এখন আছি শঙ্করাচার্য, জগৎগুরু শঙ্করাচার্য সেই মঠের সামনে। একদম এই জায়গাতেই আছে এই হোটেলটা, দেখাই একবার। এই হলো হোটেল রায় প্যালেস, আর তার ঠিক সামনে এই মঠ। আচ্ছা, আমি এখন আছি হোটেল রায় প্যালেসের রিসেপশনে। দাদা, আপনার নাম? শঙ্কর মন্ডল। মন্ডল? আচ্ছা, বাহ, বাঙালি তো, বাহ। আচ্ছা, এই হলো হোটেল রায় প্যালেসের রিসেপশন। এই হোটেলে কতগুলো রুম আছে? 29টা রুম আছে, অর্থাৎ যদি কেউ রথের সময় বা এরকম মানে অকেশনগুলোতে আসে যেখানে প্রচুর ভিড় হয়, সেখানে কি রুম পাওয়া যেতে পারে? হ্যাঁ, পাওয়া যেতে পারে, কারণ এখানে কিন্তু অনেক রুম আছে, 29টা রুম আছে, তার মধ্যে 20টা নন এসি রুম। আচ্ছা, এবার চলো তাহলে রুমগুলো দেখে আসি। এই মুহূর্তে আছি হোটেল রায় প্যালেস ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরের 301 নম্বর রুম, যেটা নন এসি ডাবল বেডরুম, তাই তো? হ্যাঁ। এটা কমন ব্যালকনি। এই হলো হোটেল রায় প্যালেসের কমন ব্যালকনি, যেটাই মেন রোড। এই হলো মেন রোড, এই হলো জগৎগুরু শ্রী শঙ্করাচার্যের মঠ। অসম্ভব সুন্দর, আর ব্যালকনি থেকেই পুরো মন্দিরটা, মঠটাকে দেখা যায়, খুব ভালো। এটা হলো নন এসি ডাবল বেডরুম, এবং বেডটা এতটাই বড় যে 3 জন মানুষ খুব কমফোর্টেবলি থাকতে পারে। দেয়া আছে কমপ্লিমেন্টারি টাওয়েল এবং সাবান। আর এখানে হলো ড্রেসিং ইউনিট একটা। অনেকটা বড় বড় দুটো জানলা আছে, এদিক থেকে একটা গোটা জানলা, এদিক থেকে একটা বড় জানলা আছে। এই জানালাটা খুললেই মেন রোড, আর ঠিক সামনেই যেমনটা বলছিলাম শঙ্করাচার্যের মঠ। ভীষণ সুন্দর একটা জায়গা, রুমে বসেও এই মঠটাকে দেখা যায়। দেখো মন্দিরটা কি সুন্দর, জানলা দিয়ে দেখা যাচ্ছে। এখানে যদি থাকেন অবশ্যই মঠ একবার দর্শন করবেন, অসম্ভব সুন্দর। আলো বাতাস ভীষণ, মানে এটা নন এসি রুম হলেও এখানে কিন্তু গরম লাগার বা ড্যাম্প ওয়েদারের কোনো ব্যাপার নেই। আমরা বর্ষাকালে দাঁড়িয়ে আছি, ভীষণ ভালো একটা ঘর। এদিকে একটা মিরর দেওয়া আছে, বেসিন, আর এই জায়গাতে রান্নার ব্যবস্থা নেই, তবে যদি আপনারা বাইরে থেকে খাবার এনে খেতে চান তাহলে এখানে বসে খেতে পারেন। এই রুমের ভাড়া অফ সিজনে 1050 আর সিজনে 1250। আর আপনারা যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হন সেক্ষেত্রে আপনাদের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট, আপনারা ফোন করে কথা বলে নেবেন। মুহূর্তে আছি আমি সেকেন্ড ফ্লোরের 405 নম্বর রুম। এই যে রুমটা, এইটাও একটা নন এসি ডাবল বেডরুম। এই রুমের আয়তনটা যেটা ফার্স্ট ফ্লোরে দেখলাম 301, তার থেকে একটু ছোট, তবে বেশ ভালো রুমটা। একই রকম ইন্টেরিয়ার, টিভি থেকে শুরু করে এভরিথিং এখানে আছে। বাথরুমটা একবার দেখি। রুমের সাথে অ্যাটাচড ঝকঝকে একটা ওয়েস্টার্ন টয়লেট। এই হোটেলের রুম থেকে শুরু করে টয়লেট সব কিছুই যথেষ্ট পরিষ্কার। এই যে রুমটা, এটা নন এসি ডাবল বেডরুম, আর এই রুমের ভাড়া সেটা হলো নর্মাল টাইমে মাত্র 850 টাকায় এই রুমটা পেয়ে যাবে। আর যদি সিজন টাইম হয় সেক্ষেত্রে একটু বাড়বে। ফোন নাম্বার তো দেয়াই থাকবে, ডিরেক্টলি ফোন করে নিলে সব থেকে ভালো। তবে 850 টাকায় সমুদ্র থেকে মাত্র 4 মিনিট দূরে এই যে হোটেল, এত সুন্দর হোটেল, আমি বলবো ঠিকঠাক একদম রেঞ্জ। এখন আছি 405 নম্বর রুম, যেটা 4 বেড এসি। 404 না? আচ্ছা, 404 নম্বর রুমে আছি, যেটা 4 বেড এসি রুম।
একদম বিরাট বড় 2 টনের একটা এসি আছে, এদিকে টিভি, আর এখানে যেরকম মিরর প্রত্যেকটা রুমই সেম। এখানে একটা ছোট্ট ড্রেসিং ইউনিট আছে, আর কি সুন্দর সাজিয়ে দিয়েছে। আমার ঘরটা তো দেখিয়েছিলাম সকালবেলা, দেখো প্রত্যেকটা ফুল টাওয়েল দিয়ে ফুল করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এইগুলো রুম ওভারঅল বেশ ভালো। এই রুমের ভাড়া নর্মাল টাইমে 2500 টাকা, মানে 4 জন মানুষ থাকতে পারবে 2500 টাকা, অর্থাৎ পার হেড মোটামুটি 600 টাকা করে পড়ছে। জাস্ট পুরীর সমুদ্র থেকে 4 মিনিটের হাঁটা পথ, এখান থেকে মন্দিরও ঠিক 6-7 মিনিটের হাঁটা পথ। একটা ফ্লোরেই আছে অনেক অনেক রুম, যেখানে এসি ডাবল বেড, এইটা মানে লিফটের ঠিক সামনেই। প্রত্যেকটা ফ্লোরে এই যে লিফটের ঠিক সামনেই আপনি পাবেন এসি ডাবল বেড। 504 যেমন এই ফ্লোরে, এটা হচ্ছে এসি 4 বেড। আর বাকি যে রুমগুলো সেগুলো 1 2 3 4 4খানা রুম, সেটা নন এসি ডাবল বেড। আর এই দিকে আছে কমন একটা ব্যালকনি, এদিকে 2খানা রুম আছে কমন ব্যালকনিতে, যেটা অ্যাটাচ ব্যালকনি। খুব সুন্দর, হোটেলটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, আলো হাওয়া আছে প্রচুর, যার জন্য খুব ভালো লাগছে। এই মুহূর্তে আছি হোটেল রায় প্যালেসের 3rd ফ্লোরে, আর এখান থেকে কি চমৎকার একটা ভিউ। প্রথমত এই হোটেল থেকে ডিরেক্টলি দেখা যায় প্রভু শ্রী জগন্নাথের মন্দির। এখান থেকে মাত্র 4 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব পুরীর সমুদ্রে। এত চমৎকার লোকেশন এই হোটেলের, মানে সব কিছু এখানে কাছাকাছি। এই একটুখানি এগিয়ে গেলেই ভারত সেবাশ্রম সংঘ, পরপর সব দেখাবো আজকে, এখানে সবই এক্সপ্লোর করব। খাওয়া দাওয়া চলবে, তার আগে চলো আরও কয়েকটা রুম দেখে আসি। আমরা এখন আছি 501 নম্বর রুমে। এটা 501 নম্বর রুম, আমরা এখন আছি। এই যে 501 নম্বর রুম, এটা ডাবল বেডরুম এসি, বড় বড় জানলা দেখতেই পাচ্ছ। এই যে রুমটা, এটা ডাবল বেডরুম, কিন্তু যথেষ্ট বড় একটা বেড, মানে তিনজন অ্যাডাল্ট খুব কমফোর্টেবলি থাকতে পারবে। কি সুন্দর দেখো কাজ করে দিয়েছে টাওয়েল দিয়ে, এটা আমার খুব ভালো লাগছে। প্রত্যেকটা রুম ওদের সবসময় এরকম সুন্দর করে সাজানো গোছানো। এদিকে একটা টিভি আছে, এসি আছে, ফ্যান আছে। এসি বা নন এসি দুরকম ভাবেই তোমরা এই রুমটাকে রেন্ট করতে পারো। যারা এসি চাও না, নন এসি সেটাও হবে, এসি চাইলেও হবে। এদিকে একটা ড্রেসিং ইউনিট, প্রত্যেকটা ঘরই মোটামুটি সেম। বাথরুম থেকে শুরু করে এখানে খাওয়ার জায়গা, রান্নার অপশন এখানে নেই। প্রত্যেকটা রুমই মোরলেস সেম। তবে সব থেকে যেটা আমার ভালো লাগছে এই হোটেলের, সেটা হলো এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত ওয়েল মেনটেন্ড এবং এত সুন্দর একটা লোকেশন, যেটা আমার দারুণ লাগছে। আচ্ছা, বাথরুমটা দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, ভালোই। রুমটা সত্যি অসাধারণ। আর এই রুমের ভাড়া অফ সিজনে থাকছে 1550 টাকা, তবে আমার পরিবারের সদস্যদের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট। পুরীতে এসে দেখা হয়ে গেল আমাদের পশ্চিমবঙ্গের। কোথা থেকে এসেছেন? আমি বাঁকুড়া থেকে এসেছি। বাঁকুড়া থেকে এসেছেন, আচ্ছা নমস্কার। কি নাম আপনার? আমার নাম শ্যামাপ্রসাদ চ্যাটার্জি। আচ্ছা, কদিন এসেছেন এখানে? হয়ে গেল 4 দিন। 4 দিন, বাহ। তাহলে 4 দিন যখন আছেন মোটামুটি ভালো লাগছে বলতে হবে। খুবই ভালো। আপনারা কতজন এসেছেন? আমরা এসেছি 6 জন। 6 জন, দুটো ফ্যামিলি। বাহ বাহ। কেমন ওভারঅল হোটেলটা কেমন লাগছে? খুবই ভালো। আমি সবে আজকে এলাম, তাই আপনার থেকে রিভিউটা চাইছি যে কেমন পরিষেবা। খুবই ভালো লেগেছে। ভালো লেগেছে এবং আমার ফ্যামিলি মেম্বারদের খুব ভালো লেগেছে। বাহ। আমি যতটুকু দেখলাম এই কয়েক ঘন্টায় যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। সব থেকে বড় কথা রুমগুলো আলো হাওয়া। অনেক আমরা টুরিস্ট প্লেসে ম্যাক্সিমাম জায়গাতে দেখি যে হোটেল তো থাকে, বাট একটু ঘিঞ্জি পরিবেশ, আলো হাওয়া কম, মশার উপদ্রব। রুমগুলো একদম সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, আলো বাতাসের কোনো অভাব নেই, যেন মনে হচ্ছে নিজের বাড়িতেই আছে। বাড়িতেই আছে। এবং এদের খুব সার্ভিসটাও খুব ভালো। হ্যাঁ, এটা আমি দেখেছি যে ডাকার সাথে সাথে টাওয়েল হোক, সাবান হোক, জল হোক, সব পাচ্ছি। জগৎগুরু শ্রী শঙ্করাচার্যের মঠ হোটেল থেকে অসাধারণ দেখতে লাগছে। আমরা আছি এখন 3rd ফ্লোরে। কি সুন্দর, এই হলো মেন রোড। আর এখান থেকে মাত্র এই রাস্তা ধরে মাত্র 3 থেকে 4 মিনিট হাঁটলেই সমুদ্র। শ্রী শঙ্করাচার্যের গোবর্ধন মঠ, আর এইটা হলো রায় প্যালেস। খুব সুন্দর একটা লোকেশন, খুব ভালো একটা জায়গাতে এই মঠে তো আমরা যাবই। রায় প্যালেসের
এই রুমটাতে আমি আছি, এই যে এসি রুমটা, এখানটা আমরা আছি। আর অনেক বড় হোটেল, প্রায় 29টা রুম আছে এখানে। গুড মর্নিং, ঘড়িতে এখন সকাল 10টা। আর হোটেল রায় প্যালেসের ঠিক সামনেই দেখাচ্ছিলাম হোটেল থেকে জগৎগুরু শ্রী শঙ্করাচার্যের এই যে মঠ, সেই মঠেই আমরা আছি। অসম্ভব সুন্দর একটা জায়গা। এই জায়গাতেই আছে ভারত সেবাশ্রম। মানে আমি যে লোকেশনটাতে আছি হোটেল রায় প্যালেস, দুর্দান্ত একটা লোকেশন, সব কিছু একেবারে আশেপাশে। অসম্ভব সুন্দর একটা জায়গা, অনেকটা বড় এরিয়া। আর সব থেকে বড় কথা, এখানে কিন্তু থাকাও যায়। বেশ রোদ উঠেছে, কড়া রোদ যাকে বলে। এই প্রধান মন্দির, মানে গোবর্ধনজির প্রধান মন্দির, নিচেও 2-3টে মন্দির আছে। একদম রায় প্যালেসের সামনেই এই গোবর্ধন মঠ। যাব এই মঠে, দর্শন করব গোবর্ধনজিকে। এখানে 2500 বছরের পুরনো এই মঠ বা এই প্রতিষ্ঠান, 2500 বছর। এখানে আসতে পারাও একটা সৌভাগ্যের ব্যাপার। এই হলো মঠ। এখানে জুতো খুলতে হবে, এই যে লেখা আছে, এখানে জুতো খুলবো। সকাল সকালই অনেক ভক্তের সমাগম হয়েছে এখানে। ভেতরে ফটোগ্রাফি নিষেধ, বাইরে দিয়ে একটু ঘোরাঘুরি করি, ঘুরে দেখি এই মঠটা। অসাধারণ পরিবেশ এই গোবর্ধন মঠের। ভীষণ সুন্দর করে সাজানো প্রত্যেকটা জায়গা, দারুণ দারুণ পরিবেশ। আর আপনারা চাইলে এখানে থাকতে পারেন। এই যে সমস্ত ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া সব কিছু এখানে হবে। এই হলো ভোজনালয়, এই আমার সামনে, এখানে ভোজনালয়। 3 বেলা এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু। यहाँ प्रसाद का टाइम क्या है? 12:30 बजे। कोई भी ले सकता है या अलग से रेफरेंस? पहले से पता होना चाहिए मेरे को। ओके, सुबह 8 बजे अच्छा आप बता दीजिए। अच्छा। आपका टोकन बिना पैसे के मिलेगा। अच्छा, इसके बाद भोजन। ठीक है। कल मैं राय पैलेस में हूँ अभी, ये राय पैलेस में, तो मेरे को इतना अच्छा लगा। और जगत गुरु का ये मठ है तो मैं चला आया। मैं कल 8 बजे आपको बोल दूँगा। नहीं, शाम को अगर भोजन करना है अच्छा अच्छा, तो आप अभी अकेला हो आप? नहीं, मेरा बीबी मेरे साथ है। कितने लोग? 2 लोग। 2 लोग हैं। ठीक है, कोई बात नहीं। अच्छा, ठीक ठीक आ जाना। धन्यवाद। 12:30 बजे। 12:30 बजे? नहीं, आज मैं भारत सेवाश्रम जो है वहाँ पे मैं प्रसाद ग्रहण कोई बात नहीं, करूँगा। शाम को आ जाना। शाम के 8:30 बजे না? এই হলো ভোজনালয়। প্রত্যেক দিন 12:15 সময় এখানে ঘন্টা পড়ে, মন্ত্র উচ্চারণের সাথে সাথে ভোজন শুরু হয়। এই ভোজনালয়ে খাওয়া দাওয়ার পর এইভাবে ডাস্টবিনে আপনাকে নোংরা ফেলতে হবে এবং নিজে থালাটা ধুয়ে আবার এখানে থালা জমা দিতে হবে। এই হলো নিয়ম। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া। পুরীর জগন্নাথ ধামে এসে নিরামিষ যদি আহার করতে হয়, ভালো যদি প্রসাদ খেতে হয়, তাহলে আমার মনে হয় ভারত সেবাশ্রমে খাওয়া যেতেই পারে। মাত্র 60 টাকার বিনিময়ে এখানে প্রসাদ গ্রহণের সুযোগ থাকছে। এই হলো ভোজনালয়। আমরা ভারত সেবাশ্রমের ভোজনালয়ে আছি। অনেকে এখানে এসছেন ভোজন করতে, প্রসাদ গ্রহণ করতে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি নরসিংহ ভগবানের টেম্পলের সামনে, অর্থাৎ প্রভুর নরসিংহ রূপ, শ্রীকৃষ্ণের বা ভগবান বিষ্ণুর নরসিংহ রূপ। এই মন্দিরের অবস্থান গন্ডিচা দেবী টেম্পলের উত্তর দুয়ার, অর্থাৎ গন্ডিচা দেবী টেম্পলের যে মূল গেট তার থেকে 100 মিটার দূরে। গুন্ডিচা মাতার টেম্পল শেষ হচ্ছে, মানে একদম পাঁচিলের গায়েই কিন্তু এটা, মানে অনেকে কি হয় ওখান থেকে সোজা চলে যায়, এদিকে আর আসে না, কিন্তু জাস্ট একটুখানি পাঁচিল শেষ হচ্ছে আর এই মন্দির শুরু হচ্ছে।
আমরা এখন যাচ্ছি নরসিংহ ভগবানের মন্দিরের সামনে, এবং এই পুরী ধামের প্রথম মন্দির এই নরসিংহ ভগবানের মন্দির। জয় জগন্নাথ। একদম পাশাপাশি তিনটে দর্শনীয় স্থান। নরসিংহ ভগবানের মন্দির এই পুরীর সবথেকে প্রাচীন মন্দির। জগন্নাথ মন্দিরের আগেও এই নরসিংহ ভগবানের মন্দির এখানে ছিল, অর্থাৎ এই নরসিংহ ভগবানের মন্দিরের বয়স জগন্নাথ মন্দিরের থেকেও প্রাচীন। এবার আমরা যাব জগন্নাথ দেবের পিসির বাড়িতে। তাহলে চলো ঘুরে আসা যাক। কথা বলতে বলতে আমরা এসে পৌঁছেছি জগন্নাথ দেবের পিসির বাড়িতে, আর কাছেই আছে জাটিয়া বাবার আশ্রম। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি জগন্নাথ দেবের পিসির বাড়িতে। এবার মুশকিল হচ্ছে এই পিসির বাড়ি খুঁজতে গিয়ে আমাকে একই জায়গায় 4 বার ঘুরতে হয়েছে। এখানকার লোকাল মানুষজন কিছুতেই পিসির বাড়ির কথা বলতে পারছে না। যাকেই বলছি হ্যাঁ পিসির বাড়ি বলে মাসির বাড়ি দেখিয়ে দিচ্ছে, মানে গুন্ডিচা দেবী টেম্পল। ওই একটা দুটো জায়গায় চিনে রেখেছে, কিন্তু এই যে পুরীধাম, এখানে দেখার মতো তো অজস্র কিছু আছে। তাই আমার মনে হলো যে ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে। এবারে বলে দিই কিভাবে আসবেন জগন্নাথ দেবের পিসির বাড়ি, অর্থাৎ চন্দন সরোবর। জগন্নাথ মন্দির থেকে সোজাসুজি গুন্ডিচা রানীর মন্দিরের দিকে আসার কিছুটা আগে দেখবেন বাঁদিকে একটা ছোট্ট রাস্তা ঢুকে গেছে। সেই রাস্তা দিয়ে এগোলেই খুব সহজে আপনারা পৌঁছে যাবেন এই চন্দন সরোবর। যে কোনো কাউকে জিজ্ঞাসা করে নেবেন যে জাটিয়া বাবার মন্দির কোথায় বা চন্দন সরোবর কোথায়, বলে দেবে। অথবা যদি না বলতে পারে আপনারা গুগল ম্যাপটা অন করে নেবেন, সেটা সব থেকে ভালো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চন্দন সরোবরে, যেটা আমি প্রথমে দেখে ভেবেছিলাম এটা ইন্দ্রদম্নের পুকুর, কারণ দুটো পুকুর একই রকম দেখতে। তবে এটি হলো চন্দন সরোবর, যা জগন্নাথ দেবের পিসির বাড়ি নামে বিখ্যাত। এবং এখানে প্রবেশ করার জন্য এই 10 টাকা করে টিকিট লাগবে। আর এই পুকুরের নাম নরেন্দ্র পন্ড বা চন্দন সরোবর নামে এই জায়গাটি বিখ্যাত। এটা একটা তীর্থস্থান এবং অবশ্যই এখানে একবার দর্শন করে যাবেন। যে পিসির বাড়ি খুঁজতে গিয়ে আমাকে প্রায় 5 বার এখানে ঘুরতে হয়েছে, কারণ এখানকার যারা লোকাল মানুষ তারা বলতেই পারছেন না। তো গুগল ম্যাপ দেখে ঘুরে ঘুরে এলাম। একদম বলে দিই, জগন্নাথ টেম্পল থেকে সোজা আসবেন, এসে বাঁদিকে ঢুকলেই এই পিসির বাড়ি। খুব সহজে এখানে পৌঁছে যাওয়া যায়। চলুন তাহলে ঘুরে আসা যাক মন্দির থেকে। তবে মন্দিরের ভেতরে ফটোগ্রাফি একেবারে নিষিদ্ধ, তাই মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন নিজে চোখেই করতে হবে। এই হলো চন্দন সরোবর। সাধারণ একটা জায়গা, ভীষণ শান্ত, নিরিবিলি, নির্জন একটা জায়গা। খুব বেশি দর্শনার্থী এখানে আসেন না, অনেকেই খুঁজে পান না, কারণ লোকাল সাইট সিইংয়ে যে সমস্ত টোটো অটো আমি তাদেরকে বহু জিজ্ঞাসা করেও এই জায়গার সন্ধান পাই না। চন্দন সরোবরের মধ্যে দেখুন আছে একটি মন্দির, যার অর্ধাংশ জলে নিমজ্জিত। চন্দন সরোবরের প্রাকৃতিক পরিবেশ অসাধারণ, একেবারে শান্ত, নিস্তব্ধ, সুন্দর একটা জায়গা, যেখানে আসলে মনে ভক্তিভাব এমনিই জেগে ওঠে, কারণ এখানে খুব কম দর্শনার্থী আসেন। এই মন্দিরে আছেন শ্রী গোপাল, মাতা লক্ষ্মী আর ভগবান মহাদেব, আমাদের প্রিয় ভোলানাথ। এত কিছু দেখার আছে, এত জিনিস দেখার আছে এই পুরী ধামে। খাওয়া ঘুমের কথা আপনি ভুলে যাবেন। আমার মনে হচ্ছে 24 ঘন্টা আমার জন্য কম সময়। একদিনের জন্য স্কুটি ভাড়া নিয়েছি, এখন অলরেডি 3টে বেজে গেছে। হোটেল থেকে বারবার ফোন করছে, দাদা খেতে আসুন খেতে আসুন। বাধ্য হয়ে যাচ্ছি, যাওয়ার একেবারে ইচ্ছে নেই, খাওয়ারও ইচ্ছে নেই, কারণ যা দেখছি, যা দু চোখ ভরে অনুভব করছি, যে অদ্ভুত মনে ফিলিংস হচ্ছে, তার কিন্তু কোনো তুলনা হয় না। জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা রানীর টেম্পল, সেখান থেকে তার যে উত্তর দরজা, সেই দরজার সামনেই আছে নরসিংহ ভগবান। আর তার থেকে মাত্র 300 মিটার এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব ইন্দ্রদম্নের পুকুর। তাহলে চলো সেগুলো পরপর দেখে আসি। আমরা আছি রাজা ইন্দ্রদম্নের টেম্পলের সামনে। মাতা গুন্ডিচা দেবী টেম্পল, তার 100 মিটার দূরে নরসিংহ ভগবানের টেম্পল বা নৃসিংহ অবতারের টেম্পল, আর তার থেকে 300 মিটার মাত্র ডিস্টেন্স এই ইন্দ্রদম্নের যে পুকুর। অতি পবিত্র এই জায়গা, এই পুকুর রাজা খনন করেছিলেন। রাজা ইন্দ্রদম্নের পুকুর, আর রাজা ইন্দ্রদম্নের পুকুরের সামনে এই হলো
মাতা গুন্ডিচা রানীর টেম্পল। अंदर आइए। মাতা গুন্ডিচা রানীর টেম্পল আগে ওখানে দেখেছি, আর এই মন্দিরে মাতা গুন্ডিচা দেবী আছে। রাজা ইন্দ্রদম্নের এই পুকুর এখানে বিখ্যাত একটি স্থান, দর্শনীয় তো বটেই, আর জায়গাটা এতটা সুন্দর যে মনে হবে 1-2 ঘন্টা টাইম আমরা এখানেই কাটাই। মাতা গুন্ডিচা রানীর মন্দির এখানে আছে, পাশেই আছে সত্যনারায়ণের মন্দির। আপনারা চাইলে এখানে ভোগ নিবেদন করতে পারেন, আপনারা চাইলে 5 জন বা 10 জন মানুষকে এখানে খাওয়াতেও পারেন, সেই ব্যবস্থাও এখানে আছে। মন্দিরের স্ট্রাকচার ভীষণ সুন্দর, পুরো জায়গাটা ঘুরে দেখতে বেশ ভালো লাগে। যে কোনো মন্দির, মসজিদ অথবা গির্জা, যে কোনো উপাসনালয় আমার কাছে শুধু ভগবানের স্থান নয়, আমার কাছে অনন্য এক শিল্পরীতি। আসলে যা কিছু সুন্দর তাই বোধহয় ভগবান, তাই বোধহয় গড। তাই এই পুরীতে আমরা যখন আসি, যতবার আসি বা যে কোনো এই ধরনের জায়গাতে যাই, সেখানকার শিল্পরীতি, স্থাপত্য দেখে মুগ্ধ না হয়ে আমরা পারি না। হোটেল রে প্যালেসে ফ্রি ওয়াইফাই আছে, আর ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এখান থেকে পেয়ে যাবে প্রত্যেকটা ফ্লোর। 4 তলা হোটেল, টোটাল 29টা রুম আছে, দেখাবো সেই রুম সবই। এখন চলো রান্নাঘরটা এদের দেখে আসি। মানে তোমরা যদি গ্রুপে আসো, অনেকে মিলে একসাথে আসো, যদি চাও যে অনেকে আসে না রাঁধুনি নিয়ে আসে বা নিজেরা রান্না করে খেতে চায়, সেক্ষেত্রে এদের বড় একটা কিচেন আছে, সেটা দিয়ে দেওয়া হবে। আমি আছি রায় প্যালেসের 604 নম্বর রুম, একদম টপ ফ্লোর, এটা মানে 4th ফ্লোরে আছি। এই হোটেলে প্রচুর রুম আছে, সব রুমগুলোই মোটামুটি দেখালাম। এই রুমের সব থেকে স্পেশালিটি বা এই দিকের রুমগুলো, এই রুমের জানলা দিয়ে প্রভু জগন্নাথের মন্দিরকে দেখা যায়। অসাধারণ। বলা হয় যে প্রভু জগন্নাথকে যদি না দেখা যায়, দর্শন না হয়, সেক্ষেত্রে কেউ যদি এই যে চূড়া, মন্দিরের চূড়ায় যে সুদর্শন চক্র আছে, সেটা যদি কেউ দেখে, তাহলে জগন্নাথ দেবকে দর্শনের সম পরিমাণ পুণ্য লাভ। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই রুমে থাকলে আপনি সকালে ঘুম থেকে উঠেই প্রভুকে দর্শন করবেন। একবার দেখাই, এই ঠিক আপনার মাথার সামনের যে জানলা, এই জানলা দিয়ে উঁকি মারলেই প্রভু জগন্নাথের মন্দির। এই যে এই হোটেলের যেটা সব থেকে বড় ফেসিলিটি, সেটা হলো ওয়াইফাই। প্রত্যেকটা ফ্লোরে ওয়াইফাই আছে এবং অ্যাকোয়াগার্ড আছে, তাই জন্য জলের কোনো সমস্যা নেই। এই হোটেল বাজেট সেগমেন্টে আমার কাছে মনে হচ্ছে দারুণ হোটেল, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এখানকার স্টাফরা ভীষণ ভালো এবং প্রফেশনাল বিহেভিয়ার। বাট আমাদের মধ্যবিত্তের সাধ্যের মধ্যে এই হোটেল আমার দারুণ লেগেছে। আমি এই মুহূর্তে আছি হোটেল রে প্যালেসের ছাদটায়। এদের এখানে কিচেন আছে, যদি তোমরা গ্রুপ নিয়ে আসো, একসাথে 10-12 জন 15 জন আসো, সেক্ষেত্রে এখানে রান্না বান্না করে খেতে পারবে। জিনিসপত্র সব দিয়ে দেওয়া হবে, যেমন এখানে অলরেডি একজন ট্যুরিস্ট পার্টি আছে আর রান্না বান্না চলছে। অলরেডি আলু মাখা তৈরি হয়ে গেছে। এই যে ঘরের যে খাবার রান্না করে খাওয়ার যে মজা, পমফ্রেট মাছ ভাজা চলছে দেখতে পাচ্ছি কাকিমা। কাকিমা পমফ্রেট আর এটা বাটা মাছ, হ্যাঁ বাহ, ঠিক। আপনারা কোত্থেকে কাকিমা? হ্যাঁ হ্যাঁ, এখানে রান্না বান্নার সমস্ত সরঞ্জাম আছে, এই যে সব কিছু এই হোটেলেই অ্যাভেলেবেল আছে, ওরা বললেই দিয়ে দেবে। এর জন্য নির্দিষ্ট একটা ভাড়া ডেফিনেটলি ওরা নেবে। গ্যাস ওভেন আছে, এই এখানে রান্না চলছে, গ্যাস আছে, সব কিছু এখানে ভাড়া পাওয়া যায়। এখন আছি 605 নম্বর রুম। এই রুমটা একটা ডাবল বেডরুম, নন এসি, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝকঝকে একটা ওয়াশরুম। এই যে আমি আছি 604 নম্বর রুমে। এই রুমের সব থেকে যেটা স্পেশাল ব্যাপার, এই 604 এবং 605-এ জানলা দিয়ে প্রভু জগন্নাথের মন্দিরকে দেখতে পাওয়া যায়। আর 5টা নন এসি রুমের মতোই এই যে বেড, এখানে 3 জন মানুষ থাকতে পারে। এইদিকে আছে একটা টিভি, এটা দেখো, এদিকে আছে একটা বড় সড়ো টিভি, ওদিকে মিরর, আর এইগুলো ওয়াশরুম, সবই মোটামুটি সেম, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আজকের গল্প এই পর্যন্তই। জয় জগন্নাথ। আর রায় প্যালেসের প্রত্যেকটা রুমই আমার যথেষ্ট ভালো লেগেছে। মাত্র 850 টাকায় এই হোটেলে থাকা যায়, তাদের ব্যবহারও খুব ভালো। ওভারঅল রায় প্যালেস আমার দারুণ লেগেছে। সব থেকে ভালো লেগেছে গোবর্ধন মঠ এবং এই যে লোকেশানে আমরা আছি, দারুণ একটা লোকেশন। তাহলে জয় জগন্নাথ, দেখা হচ্ছে পুরীর আবার নতুন একটা গল্পে।